হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26 ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের 8 নম্বর সেট পেজ হচ্ছে 270। পেজের যতগুলো শর্ট কোশ্চেন আছে সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং সেখানে গ্রুপে লিঙ্কও দেওয়া থাকবে। যদি গ্রুপে লিঙ্কের মাধ্যমে না হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাকে মেসেজ করবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে যেটা হচ্ছে যে বিভাগ ক 270 পেজে স্কুলের 8 নম্বর সেটের বিভাগ ক এর প্রথমে হচ্ছে এমসিকিউ নিয়ে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের প্রতিটি উত্তর দাও। প্রথম কোশ্চেন আছে যে বায়ুমণ্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে, বায়ুমণ্ডলের যে স্তরটি জলবায়ু নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। কী বলতো? অ্যান্সার হবে অপশন এ, ট্রপোস্ফিয়ার। নেক্সট বলছে 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হলো। 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হলো। তো কীভাবে বের করবো? দেখো, যে আমরা কি জানি যে এন গ্রাম বা এন মোল আদর্শ গ্যাসের সমীকরণে কি জানি যে পিভি ইজিক্যাল টু এনআরটি। এখানে এন সমান সমান কত পাবো? এন সমান সমান পাবো আমরা 8/32। 8/32 কী পেলাম? কীভাবে পেলাম? কারণ অক্সিজেনের আণবিক গুরুত্ব হচ্ছে 32, আর এখানে কয়েক গ্রাম অক্সিজেন আছে? 8 গ্রাম অক্সিজেন আছে। তাহলে এম সমান সমান জানি আমরা 32, এটা মুখস্থ রাখতে হবে। আর এখানে তোমার ডব্লিউ সমান সমান দেওয়া আছে 8 গ্রাম। তাহলে স্মল এন স্মল এন সমান সমান পাবো ডব্লিউ/এম, অর্থাৎ 8/32 সমান সমান 1/4। তাহলে এখানে আমরা এনের জায়গায় 1/4 বসাবো। তাহলে এনের জায়গায় যদি আমরা 1/4 বসাই, এনের জায়গায় যদি 1/4 বসাই তাহলে কী পাবো? তাহলে পিভি ইজিক্যাল টু 1/4 আরটি। তার মানে কী বললাম? পিভি ইজিক্যাল টু 1/4 আরটি বা পিভি ইজিক্যাল টু RT/4। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে কী বলতো? অপশন বি, পিভি ইজিক্যাল টু RT/4। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এসটিবিতে আয়তন কত হবে? 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এসটিবিতে আয়তন কত হবে? অ্যান্সার হবে 2.24 লিটার। কীভাবে? দেখো, আমরা কি জানি যে 17 গ্রাম অ্যামোনিয়াতে 17 গ্রাম অ্যামোনিয়াতে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে 1 গ্রাম কোনো গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? 22.4/17। তাহলে 1.7 গ্রাম আয়তনের কত হবে? অ্যামোনিয়া গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? 22.4 ইন্টু 1.7/70। ক্যালকুলেশন দেখবে, এখানে ক্যালকুলেশন দেখবে, কাটাকাটি করে দেখবে যে আমরা এখানে কী পাবো? 2.24 পাবো। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কী বলতো? অপশান বি, 2.24 লিটার। কীভাবে করলাম দেখে নাও। তারপরে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আপাত প্রসারণ গুণাঙ্ক কত হবে? আমরা জানি যে তামার প্রসারণ গুণাঙ্ক বলছে যে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে তামার প্রসারণ গুণাঙ্কের 3 গুণ, আমরা জানি। তাহলে অ্যান্সার হবে কী বলতো? অপশান বি, 3 আলফা। নেক্সট বলছে অবতল দর্পণে প্রতিফলিত রশ্মিগুচ্ছ হয়। অবতল দর্পণের প্রতিফলিত রশ্মিগুচ্ছ হয় অপশান বি, অভিসারী। অবতল দর্পণে প্রতিফলিত রশ্মিগুচ্ছ হয় অপশান বি, অভিসারী। নেক্সট মানুষের চোখের যে অংশ প্রতিবিম্ব গঠিত হয়, মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি কি? সেটা হবে অপশান ডি, রেটিনা। মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটি হচ্ছে অপশান ডি, রেটিনা। নেক্সট কুলম্বকে প্রকাশ করা যায় অপশান সি, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। কুলম্বকে প্রকাশ করা যায় সেটা হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড।
তারপরে নেক্সট বলছে 8 নম্বর, যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে বলা হয়, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে বলা হয় মোটরের নিয়ম। কার নিয়ম? মোটরের নিয়ম। ফ্লেমিংয়ের বামহস্তের নিয়মকে বলা হয় মোটরের নিয়ম। 9 নম্বর, গ্যাসকে আয়নিক করার ক্ষমতা অনুযায়ী নিচের কোনটি হ্রাসমান ক্রম? অ্যান্সার অপশন এ, আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। নেক্সট বলছে পর্যায় সারণীতে একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে, একটি পর্যায়ের সারণীতে একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের অধাতব ধর্মটা কী হবে? বৃদ্ধি পাবে। অ্যান্সার হবে বৃদ্ধি পাবে। কী বলতো, যে কোনো পর্যায়ের সারণীতে একটি পর্যায়ের বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই, তাহলে মৌলের অধাতব ধর্মটা সবসময় কী হবে? বৃদ্ধি পাবে। যত ডান দিকে যাবে ততই বৃদ্ধি পাবে। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন ঘটায় কে? তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন ঘটায় ক্যাটায়ন ও অ্যানায়ন দুটোই। ক্যাটায়ন ও অ্যানায়ন দুজনেই। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন ঘটায় কী বলতো? ক্যাটায়ন ও অ্যানায়ন। তারপরে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? অ্যান্সার হবে অপশন সি, H2SO4 সালফিউরিক অ্যাসিড। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? সেটা হচ্ছে H2SO4। তারপরে বলছে অ্যামোনিয়া গ্যাসকে নেসলার দ্রবণের মধ্য দিয়ে পাঠালে দ্রবণের বর্ণ কেমন হয়? অ্যান্সার হবে অপশন বি, বাদামি বর্ণ হয়। অ্যামোনিয়া গ্যাসকে নেসলার দ্রবণের মধ্য দিয়ে পাঠালে দ্রবণের বর্ণটা বাদামি হবে। অ্যালুমিনিয়ামের আকরিক হলো, অ্যান্সার হবে অপশন বি, গিবসাইট। অ্যালুমিনিয়ামের আকরিক হলো অপশন বি, গিবসাইট। তারপরে নেক্সট 1.15, নিচের কোনটি অ্যালকোহল শ্রেণীর? অ্যান্সার হবে অপশন ডি, CH3OH। এটা হচ্ছে অ্যালকোহল শ্রেণীর। এগুলো আমাদের 270 পেজের এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার। এবার আসবো আমরা নেক্সট বিভাগ ক্ষয়ের। আর বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। প্রথমে দেখো, বলেছে বায়ুমণ্ডলের বিভাগ ক্ষয়ের শূন্যস্থান, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার তুমি বলতে পারো। তাহলে বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, সে অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার। নেক্সট, ড্যাশ একটি জীবাশ্ম জ্বালানি। কয়লা লিখতে পারো তুমি, পেট্রোলিয়ামও লিখতে পারো। কয়লা বা পেট্রোলিয়াম একটি কী বলো তো? জীবাশ্ম জ্বালানি। এখানে নির্দিষ্ট করে বলেন, তুমি যেটা ইচ্ছা করছে তুমি জীবাশ্ম জ্বালানি দিলে হলো। তাহলে তুমি লিখতে পারো কয়লা বা পেট্রোলিয়াম। কয়লা লিখতে পারো, পেট্রোলিয়ামও লিখতে পারো। দুটোই কী বলো তো? একটা জীবাশ্ম জ্বালানি। নেক্সট, গ্যাসের অণুর গতিশক্তি পরম উষ্ণর সঙ্গে ড্যাশ পরিবর্তিত হয়। অ্যান্সার হবে সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়। যে গ্যাসের অণুর গতিশক্তি পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়। নেক্সট, ড্যাশ প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য নয়। ড্যাশ প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য নয়। অ্যান্সার হবে আপাত প্রসারণ গুণাঙ্ক, তরলের নিজস্ব বৈশিষ্ট্য নয়। দৃশ্যমান আলোর ড্যাশ রং প্রিজমের সর্বাধিক বিচ্যুতি হয়। অ্যান্সার হবে বেগুনি। দৃশ্যমান আলোর বেগুনি রং প্রিজমের সর্বাধিক বিচ্যুতি হয়। অথবা দিয়ে দেখো, বলছে যে আলোর ড্যাশ ওপর আলোর বর্ণ নির্ভর করে। অ্যান্সার হবে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ওপর আলোর বর্ণ নির্ভর করে। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ওপর আলোর বর্ণ নির্ভর করে। নেক্সট, বৈদ্যুতিক শক্তি বাণিজ্যিকভাবে ড্যাশ এককে কেনাবেচা করা যায়। বৈদ্যুতিক শক্তি বাণিজ্যিকভাবে বোট এককে, বোট এককে কেনাবেচা করা যায়। এগুলো আমাদের বিভাগ ক্ষয়ের। শূন্যস্থান পূরণ করো। এবার আসি সত্য অথবা মিথ্যা নির্বাচনে। তো সত্য মিথ্যা অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিওটি দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, কি বলেছে যে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রথম কোশ্চেন বলেছে যে একটি আলফা কণার ভর একটি ইলেকট্রনের ভরের সমান। এটা অ্যান্সার কী হবে? মিথ্যা হবে, ফলস হবে। যে একটি আলফা কণার ভর একটি ইলেকট্রনের ভরের সমান। নেক্সট বলছে পলিথিন একটি জৈব অভঙ্গুর পলিমার। এটা কিন্তু অ্যান্সার হবে ট্রু হবে, যে পলিথিন একটি জৈব অভঙ্গুর পলিমার। অথবা কোশ্চেন দেখো, যে অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা কি হবে? সত্য হবে।
তারপর পরিবেশ দূষণের জন্য বেশি মাত্রায় দায়ী হচ্ছে সৌরশক্তি। এটা কিন্তু মিথ্যা হবে, ফলস হবে, কারণ সৌরশক্তি একটা পরিবেশ বান্ধব শক্তি, দূষণ মুক্ত। নেক্সট বলছে ব্রোঞ্জের উপাদান হলো সেটা হচ্ছে সিইউ এবং জেটেন, অর্থাৎ কপার ও জিঙ্ক। এটা অ্যান্সার হবে ফলস, মিথ্যা। নেক্সট H2S-কে কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায়। এটা কি সত্য হবে, ট্রু হবে, যে H2S-কে কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয়। অথবা কোশ্চেন বলছে লাইকার অ্যামোনিয়া দ্রবণের অ্যামোনিয়ার পরিমাণটা 35%। এটা কি হবে, ট্রু হবে, সত্য হবে। লাইকার অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণ হচ্ছে 35%। নেক্সট এ স্তম্ভের সাথে বি স্তম্ভের মেলাও। প্রথমে দেখো আছে সন্ধিগত মৌল। সন্ধিগত অ্যান্সার হবে অপশান 3 নম্বর নিকেল। ক্ষারীয় মৃত্তিকা ধাতু অ্যান্সার হবে 4 ক্যালসিয়াম। ভিনিগারে ব্যবহৃত হয় সেটা হচ্ছে CH3COOH। তারপরে হচ্ছে ক্ষারীয় সমযোজী যৌগ, এটা অ্যান্সার হবে অপশান 5 NH3। আর দার্শনিকের উল সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড অর্থাৎ জেটেনও। তারপরে একটি বাক্যে উত্তর দাও। আর একটি বাক্যে উত্তর দেওয়ার অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। প্রথম কোশ্চেন আছে, দেখো যে গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। অ্যান্সার হবে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। কী বলো তো, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। তারপর বলছে একটি প্রাকৃতিক বর্ণালীর নাম লেখো। রামধনু বা রামধনু লিখতে পারো। একটি প্রাকৃতিক বর্ণালীর নাম হচ্ছে রংধনু। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যে ফিউজ তারের একটি বৈশিষ্ট্য লেখো। ফিউজ তারের একটা বৈশিষ্ট্য হচ্ছে ফিউজ তারের রোধ খুব বেশি এবং গলনাঙ্ক খুব কম। ফিউজ তারের একটি বৈশিষ্ট্য লেখো। ফিউজ তারের রোধ খুব বেশি এবং গলনাঙ্ক খুব কম। তারপরে কোশ্চেন দেখো, বলেছে যে ইলেকট্রোপ্লেটিং কি? ইলেকট্রোপ্লেটিং হচ্ছে, আমি নিচে লিখেছি দেখো, যে ইলেকট্রোপ্লেটিং মানে হচ্ছে তড়িৎ লেপন। ঠিক আছে, তড়িৎ লেপনটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় কোনো ধাতুর প্রলেপ দেওয়াকেই ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন বলে। ইলেকট্রোপ্লেটিংটা হচ্ছে তোমার তড়িৎ লেপন। তাহলে কী হবে সংজ্ঞাটা, যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন বলে। নেক্সট কোশ্চেন, যে একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। অ্যান্সার হবে সোডিয়াম ক্লোরাইড NaCl, বা সালফিউরিক অ্যাসিড লিখতে পারো H2SO4। তাহলে একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। নেক্সট বলছে নাইট্রোজেন যুক্ত একটি জৈব সারের নাম লেখো। ইউরিয়া। তার সংকেত হচ্ছে এরকম, CO থার্ড ব্র্যাকেটের মধ্যে CO, ফার্স্ট ব্র্যাকেট NH2 ঠিক আছে। তারপরে যে ওলিয়ামের রাসায়নিক নাম কি? ওলিয়ামের রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। H2SO7। তো ওলিয়ামের রাসায়নিক নাম কি? পাইরোসালফিউরিক অ্যাসিড। ওকে, এই গেল অ্যান্সার। এই কটা অ্যান্সার ছিল। নেক্সট ভিডিও আমরা সেট 9 নম্বর অর্থাৎ পেজ 273 কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তার আগে বলবো যে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।